পে কমিশন যখন গঠন করা হয়, সেই পে কমিশন কত সিস্টেম করলো, কত কিছু করে তারা একটা খসড়া দাঁড় করাইছে। সেখানে তারা জনগণের মতামত নিছে, সংগঠনের মতামত নিয়েছে, বিভিন্ন পাবলিকের মতামত নিছে। তারপরে অনেকগুলি মিটিং করার পরে তারা একটা চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের কাছে জমা দিয়েছে। এখন সরকারের পক্ষ থেকে আবার একটা সচিব কমিটি পুনর্গঠন করা হয়েছে। দেখুন, এই যে আমাদের পে স্কেলটা সামনে হবে 2015, 2009 এবং 2005, এই তিনটা পে স্কেল হয়েছিল ম্যানুয়ালি, মানে হাতে লিখে। তখন ইনক্রিমেন্ট হতো এবং সার্ভিস বুক ছিল, সেই সার্ভিস বুকে হাতে লিখে আপনার প্রতি বছর ইনক্রিমেন্ট দেয়া হতো। আর ইনক্রিমেন্ট গুলো হতো যে যার যখন চাকরিতে যোগদানের তারিখ আসতো তখন তার ইনক্রিমেন্ট লাগতো। আর এই 2-3 বছর পর্যন্ত সবার ইনক্রিমেন্ট 1 জুলাই থেকে। অর্থাৎ আইবাস সিস্টেম যখন চালু হয়, সেই আইবাস সিস্টেমের মাধ্যমেই কিন্তু আমাদের বেতন ভাতা এখন আমরা পাচ্ছি। এখন এই আইবাস সিস্টেমে যদি একটা টাকা কম বেশি হয় বা এদিক সেদিক হয়, তাহলে ইএফটিতে টাকাটা পোস্টিং করতে পারে না বা টাকাটা যোগ দিতে পারে না। সেক্ষেত্রে এখন আপনার এই পে স্কেলটা যে বাস্তবায়ন হবে, এটা নিয়ে অনেক জল্পনা কল্পনা, আমরা কিন্তু অনেক কিছুর ব্যাখ্যা তুলে ধরেছি। যে যদি বেসিক ভেঙে পে স্কেল দেওয়া হয়, আপনারা বিষয়টা বুঝছেন, অস্থির হবেন না, কথাগুলি মন দিয়ে শুনুন আর লাইভটা শেয়ার করে দিন। যদি বেসিক ভেঙে পে স্কেল দেওয়া হয়, তাহলে ফিক্সেশনটা কয়ভাবে হবে? এটা হলো একটা কারণ। ফিক্সেশনটা আপনার কিভাবে করবে এইটা জানার জন্য, বা এইটা যদি আপনার ভেঙে ভেঙে দেয়া হয়, তাহলে কিন্তু আইবাসে নেবে না, আইবাসের সিস্টেমটা চেঞ্জ করতে হবে। আবার ফিক্সেশন আপনার একবারে হবে না, কি আপনি বেসিক ভেঙে যখন দিবেন একবারে 60%, আর একবারে দিবেন 40%, তখন কি আপনার এই ফিক্সেশনটা তাহলে কি একবারে হবে কিনা? তারপরে যারা পিআরএল এ আছে তাদের ক্ষেত্রে কি হবে? এই সমস্ত সিদ্ধান্তগুলো নিতে এবং সরকারের যে বাজেট বা বরাদ্দ রাখা হয়েছে সেখানে টাকায় কুলবে কিনা ইত্যাদি ইত্যাদি বিষয়গুলি নিয়ে এই সিদ্ধান্তটা আসতে একটু দেরি হতে পারে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমাদেরকে দেখতে হবে 2005, 2009 এবং 2015 এই তিনটা পে স্কেলে আসলে আমরা যে এই তিনটা পে স্কেল যে আমরা পেয়েছি, তখন গেজেট কখন হয়েছে? 2005, 2009 এবং 2015 এই তিনটা পে স্কেলেই গেজেট হয়েছে 6 মাস পর, এবং এই 6 মাসের এরিয়া পেয়েছি আমরা। এবারে যে পে স্কেলটা ঘোষণা হয়েছে 1 জুলাই 2026 থেকে, সেইটার এখনো বাজেট অধিবেশন শেষ হয় নাই, বাজেট অধিবেশন এখনো চলছে। এই বাজেট অধিবেশনটা 30শে জুন পর্যন্ত চলবে। চলার পরে আবার সেই বাজেটের যে বিলগুলি হলো, সেগুলি বিল আকারে উত্থাপন করার পরে সেই বিলটা পাস হবে। পাস হওয়ার পরে এই সচিব কমিটি যাচাই বাছাই করে একটা সিদ্ধান্ত দিবে, সেইটার ভেটিং হবে। তারপরে আইনি প্রক্রিয়া আছে, সেগুলি যাচাই বাছাই করার পরে আস্তে আস্তে তারপরে তারা প্রজ্ঞাপন করবে। এখন মনে করেন প্রজ্ঞাপন হতে যদি আরো 2 মাস বা 3 মাস দেরিও হয়, তাতে আমাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। আমরা এখন যদি 1 মাস পরেও দেয়া হয়, তাহলে কিন্তু ওই 1 মাস আপনারা ওইটার এরিয়া পাবেন। ঠিক আছে? যদি 2 মাস দেরি হয়, তাহলে আমরা 2 মাসের এরিয়া পাবো। যদি 6 মাস পরে গেজেট হয়, আমরা ওই 6 মাসের কিন্তু এরিয়া পাবো। সুতরাং আমাদের এই গেজেট কখন হবে এটা নিয়ে কিন্তু আমাদের চিন্তিত হওয়ার কারণ নেই। এবারে আসেন, সচিব কমিটি মিটিংয়ে কি সিদ্ধান্ত নিল? সচিব কমিটি মিটিং করার পরে কিন্তু ব্রিফ করে না, তারা কি কি সিদ্ধান্ত নেয় এইটা কিন্তু বাইরে ওই সাংবাদিকদের কাছে বা অন্যান্যদের কাছে কিন্তু ব্রিফ করে না, যে আমরা এই এই সিদ্ধান্তগুলো নিলাম বা এই সিদ্ধান্তগুলো নিতে পারি নাই। যার কারণে বিভিন্ন মিডিয়া এবং সংবাদকর্মীরা যে কথাগুলি প্রকাশ করে, মিডিয়ায় অনলাইন পত্রিকায় যে কথাগুলি প্রচার করে, সেগুলি ওই নাম না প্রকাশ করার শর্তে একজন কর্মকর্তা বলেছেন, তারপরে অমুক নাম না প্রকাশ করার শর্তে অমুকে বলেছেন,
তারা এইটা এইটা এইভাবে হতে পারে, ওইটা ওইভাবে হতে পারে, এই মানে ভাওতাবাজি। মানে সংবাদপত্রের মানে কাজ হচ্ছে তাদের নিউজ করতে হবে, যেভাবে হোক তাদের নিউজ করতে হবে। আপনারা এই সব নিউজে এখন কান দিয়েন না। আমরা যতটুকু জানি এই পর্যন্ত এখনো পেপার পত্রিকায় যে তথ্যগুলি যারা দিচ্ছে তাতে বোঝা যায় যে 1 জুলাই আপনারা যেটা দেখেছেন যে 1 জুলাই 11 থেকে 20 গ্রেড, মানে 10 থেকে 20 গ্রেড 60%, আর 1 থেকে 9 গ্রেড 40%। আসলে এইটার কোনো সত্যতা নাই, এটার কোনো সত্যতা এখনো আমরা পাইনি, এটাও মিডিয়া থেকে প্রকাশ করা হচ্ছে। এখন আমাদেরকে অপেক্ষা করতে হবে গেজেট প্রকাশ পর্যন্ত। গেজেটে যেভাবে লেখা থাকবে ঠিক সেভাবেই হবে। এখন আপনারা দেখলেন যে 60% 40% বেসিকে ভেঙে, কিন্তু আইবাস সিস্টেম বা আইবাস প্লাস প্লাসে আপনার এক ধাপেই আপনার ফিক্সেশন করতে হবে, এবং এই ফিক্সেশন এক ধাপে করতে গেলে জটিলতাগুলো এড়ানোর জন্য যে সমস্যাগুলি ক্রিয়েট হচ্ছে সেই সমস্যাগুলি বাজানোর জন্য, সেই সমস্যাগুলি সলভ করার জন্য আমরা যতটুকু আশা করি যে আমাদের মূল বেতনটা একবারেই দিতে হবে। এখন সেই ক্ষেত্রে সরকার হয়তো 1 জুলাই থেকে মূল বেতনটা একবারেই ফিক্সেশন করবে, কিন্তু আপনার এই 1 জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত, মানে এই 6টা মাস হয়তো আমাদেরকে একটু কম দিবে। আগামী 1 জুলাই থেকে আমরা শতভাগ মূল বেতন পাবো, এরকমের একটা তথ্য আমরা শুনেছি, কিন্তু সেটা আসলে সঠিক কিনা জানি না। তবে আমরা আশাবাদী যে এই মূল বেতন বাস্তবায়নের জন্য বেশি সময় নেবে না। এখন বিষয়টা হচ্ছে আমরা এই দাবিটা কয়জনে করি। আমাদের দেখেন সরকারি একটা ফাইল বাস্তবায়ন হতে এই টেবিল থেকে ওই টেবিলে, ওই টেবিল থেকে ওই টেবিলে, স্বাক্ষরের পর স্বাক্ষর, দিনের পর দিন, মাসের পর মাস ঘুরতে থাকে, তারপরও সিদ্ধান্ত আসে না। আর পে স্কেলের মতো একটা বিষয় সচিব কমিটিরা মাত্র 3টা মিটিং করলো। আপনারা এখনো অনেকেই বলতেছেন মিটিং এর পর মিটিং, আবার ডেট দিবে, আবার ডেট দিবে। ভাই, সচিব কমিটি কয়টা মিটিং করলো তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। প্রজ্ঞাপন কবে হবে তাতেও আমাদের কিচ্ছু যায় আসে না। প্রজ্ঞাপন যখনই হোক, আমাদের দাবি হচ্ছে 1 জুলাই থেকে শতভাগ মূল বেতন ইনক্রিমেন্ট সহকারে একবারেই দিতে হবে। এখন প্রজ্ঞাপন করতে যদি 6 মাস দেরি হয়, আমাদেরকে ওই 6 মাসের বকেয়া দিতে হবে, এবং আমরা ওই বকেয়া পাবো, কারণ অতীতে এভাবেই হয়েছে। সেক্ষেত্রে আমাদের আসলে আমি মনে করি চিন্তিত হওয়ার কারণ নেই। আমাদের এখন কাজ হচ্ছে আমাদের দাবিগুলি তুলে ধরা। ওরে ভাই, আমরা মূল বেতন চাই সবাই, কিন্তু মূল বেতনটা যে সরকার দিবে এই দাবিটা তো জোরালো করতে হবে। দাবিটা বাস্তবায়ন করার ক্ষেত্রে, দাবিটা করার ক্ষেত্রে আব্দুল মালেক ভাই একা, আর কেউ দাবি করার লোক নাই। এই সরকার আসার পর আব্দুল মালেক ভাই কথা বলতেছি, এই কথা বলতে গিয়ে আমি নানা প্রতিকূলতার মধ্যে পড়তেছি, আমি নানা জটিলতার মধ্যে পড়তেছি, তবুও আপনাদের দাবি বাস্তবায়নের জন্য আমি কিন্তু কথা বলে যাচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে এই শতভাগ মূল বেতন বাস্তবায়নের দাবি তোলার ব্যাপারে আমি একা, আর এই দাবিটা যখন বাস্তবায়ন হবে তখন ভোগ করবে 22 লাখ। তখন কিন্তু কেউ বলবে না যে না আমি ভোগ করব না, আমি নিব না। কিন্তু দাবিটা যাতে বাস্তবায়ন হয় সেজন্য কেউ দাবিটা তোলে না। তাহলে আমরা, সরকার আমাদেরকে কেন গুরুত্ব দিবে বলেন? সরকার আমাদেরকে কেন গুরুত্ব দিবে? এখন আমাদেরকে অনেকেই দেখি প্রশ্ন করতেছে যে আসলে কি 1 জুলাই থেকে পে স্কেল হবে? তাদেরকে কি বলা যায় বলেন? এই যে বাজেটে যখন ঘোষণা হয় পে স্কেল বাস্তবায়ন করবে, বাস্তবায়নের এই যে বাজেটের যে ঘোষণাটা দিয়েছে, এই বাজেটে ঘোষণা দেওয়ার আগে এই বাজেটটা মহামান্য রাষ্ট্রপতি অনুমোদন দিছে, তারপরে মাননীয় প্রধানমন্ত্রী অনুমোদন দিছে, তারপরে সেই বাজেটটা আপনার মহান সংসদে ঘোষণা হয়েছে। তার মানে পে স্কেল অনুমোদন করা হয়ে গেছে। এখন এই পে স্কেল না হওয়ার কোনো সুযোগ আছে? এখনো যদি আপনারা সন্দেহ মনে করেন যে না 1 জুলাই থেকে কি পে স্কেল হবে, 1 জুলাইতে পে স্কেল হবে, এটার ব্যাপারে আর কোনো সন্দেহ নাই, এটা কনফার্ম। ঠিক আছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এখন প্রশ্ন হচ্ছে যে 1 জুলাই থেকে যে বাস্তবায়ন হবে, এখন গেজেট কবে হবে?
গেজেট যখনই হোক এটাতে আমাদের কোনো চিন্তা নেই, তবে আমরা চাই দ্রুত প্রজ্ঞাপনটা হোক। আমাদের দাবি থাকবে যাতে দ্রুত গেজেট জারি করা হয়, কারণ অতীতের প্রত্যেকটা গেজেট হয়েছে 6 মাস পরে। 2005-এ, 2009-এ এবং 2015-তে এই তিনটাতেই গেজেট হয়েছে 5 মাস 6 মাস পর। সেইখানের প্রেক্ষাপট আর আজকে 26 সালের প্রেক্ষাপট এক নয়। আমরা চাই দ্রুত প্রজ্ঞাপনটা দিয়ে যাতে 1 জুলাই থেকে ফিক্সেশন করে আমরা শতভাগ মূল বেতন সহ এবং আমাদের যে যথানিয়ম প্রতি বছরের যে বার্ষিক ইনক্রিমেন্ট, সেই বার্ষিক ইনক্রিমেন্টটা যাতে আমাদেরকে দেওয়া হয়। এবং আমাদের যে দাবি, সেটা আমাদের মূল কথা হচ্ছে যে ফিক্সেশন 1 জুলাইতে হোক, আর গেজেট প্রজ্ঞাপন আগে হোক আর পরে হোক, 1 জুলাই থেকে আমাদের যে বার্ষিক নিয়মিত ইনক্রিমেন্ট সেটা যেন 1 জুলাইতেই লাগানো হয়। সেটা যেন 1 জুলাইতেই লাগানো হয়, কারণ 1 জুলাইতে যদি এই ইনক্রিমেন্টটা লাগে তাহলে সার্ভিস বেনিফিট হিসেবে আপনার কিন্তু একটা ইনক্রিমেন্ট যুক্ত হয়ে যাবে।